আসসালামু আলাইকুম। মাহমুদুর রহমান সাহেবের ব্যাপারে দ্বিতীয় অধ্যায়। কিছুক্ষণ আগে আমি ইউটিউবে কনক সারওয়ার সাহেবের প্রোগ্রামটা দেখলাম। এখানে ছাত্র নেতারা ছিল, ইলিয়াস ছিল, ইলিয়াস ভাই ছিল, যদি আমার তার রেগুলার তার ভিডিও দেখি, আমার খুব পছন্দের লোক। মিনাজুর ভাই ছিলেন। তো সবার কথাগুলা প্রাঞ্জন প্রাণঞ্জল। অনেকদিন বাইরে থেকে বাংলা ভাষার শব্দগুলি এলোমেলো হয়ে যায়, এর জন্য আমাদের মাফ করবেন। মাহমুদুর রহমান সাহেবের গায়ে হাত দেওয়া কতটুক স্পর্ধা বাঙালিদের আছে এটা প্রমাণ করলো। এখন কান টানলে মাথা আসে। এখন তো আসল ঘটনাগুলি বের হয়ে যাবে, কারণ কোটি কোটি টাকার লেনদেনে মানুষদের ভারতে পাচার হচ্ছে। কারণ তোমার কথাই বৎস, তুমি ধরা পড়েছ। তুমি বলেছ যে 600-র অধিক লোক তোমার কাছে আশ্রয় নিয়েছে, তুমি আশ্রয় দিয়েছ। সেই লোকগুলো এখন কলকাতার কফি হাউসে বসে কফি খাচ্ছেন কি করে? তাহলে তো এই ঘটনার ব্যাপারে তোমরা তোমাদের সমস্ত কথাই তোমরা ভেঙে দিয়েছ। এখন শুনছি তত্ত্বাবধায়ক সরকারের এক মহান ব্যক্তি, যিনি সারা জীবন সরকারের বিরোধিতা করে আসছে, তাকে ট্যাক্টফুলি কোনো কারণে দলে নিয়ে তার কথা বলা হচ্ছে। তাহলে কি ওই দীর্ঘ 3-4 দিন আগে একটা বক্তব্য দিয়েছিলাম যে ভারতে যারা যান তাদেরকে নতুন আর একটা দ্বিতীয় ওমরা হজ করায় দেন, সেই হজের যে কীর্তিকলাপগুলো তাদের রেকর্ড থাকে, তাতে দেশে এসে তারা আর রাম রাম বলতে পারে না, কারণ তাদেরকে ওই টিক্কা খাওয়া দেওয়া হয়। তাহলে কি মাহমুদুর রহমান সাহেবের এই ব্যাপারে আসিফ নজরুল যে ঘটনাটা ঘটলো, তাতে মনে হচ্ছে আসিফ নজরুল কি কোনোদিন কলকাতা বেড়াতে গিয়েছিল, নাকি দেশেই উনি নানা রকম কুকর্ম করেছে যার জন্য ওই বেড়াজালে তার মাথা দিয়েছে? তো এত সুন্দর বক্তা, এত গভীর চিন্তাবিদ, এরকম আকাম কুকাম করে কেন বদনামের ভাগিদার হচ্ছে, এটা নিয়ে আমার দুঃখ হয়। কেন ওনারা কি কোনোদিন অন্য কোনো পন্থা অবলম্বন করতে পারে নাই? যেই আসিফ নজরুল তার কন্যার বয়সের মহিলাকে বিয়ে করে, যে আসিফ নজরুলের আগের স্ত্রী নাট্যকার ছিল এবং সে সরকার বিরোধিতা কর্মকাণ্ডের মধ্যে জড়িত, সেই পক্ষপাতিত্বের মধ্যেই যে গোলেমালে হরিবলে সবই তো একই রাস্তার পথিক। এখন তো বুঝে সমস্ত নটের মূল আসিফ নজরুল। তো এখন আমার এখন কেন জানি মনে হচ্ছে ডক্টর সলিমুল্লাহ খানকে কেন কেউ কথা বলছে না, কেন মাহমুদুর রহমান সাহেবের সম্বন্ধে কেউ কথা বলছে না। তো আসলে যার কথা বলে না তারাই হচ্ছে প্রকৃত লোক। আমার তো মনে হয় এখন আসিফ নজরুলকে সহসাই পদের থেকে সরানো উচিত। নাহলে তো বিচার বিভাগের হাতে সমস্ত নথিপত্র, সমস্ত রেকর্ডগুলিতে বিচার বিভাগে। এখন কি এই সময় কি সমস্ত নথিপত্রগুলি সে ব্ল্যাক আউট করছে? কারণ এ তো এ তো এ তো এ তো এ তো ও ঠাকুর ঘরে কলা কলা ঢুকানো হয়েছে, ওরে ঠাকুর ঘরে ঢুকানো হয়েছে, এখন সে কলা খেয়ে ফেলবে সব। এখন এখন আমার বক্তব্য হচ্ছে যে ছাত্র আন্দোলনের ব্যাপারটা আস্তে আস্তে ক্ষীণ করে আর্মি সরকার আসতেছে, এবং এই আর্মি সরকার এসে প্রথমে ছাত্রদের উপরে হাত তুলবে। আর এই আর্মি সরকার আসবে ওই যে ভারতের কাছে 53 বছর আগে যেটার দলিলটা করা হয়েছে, ওই দলিলটা বোধহয় ওরা তলে তলে ওদেরকে ফটো বা ফটোকপি করে দেখা হয় যে দেখো তোমাদের পূর্বপুরুষ কিন্তু আমাদের কাছে ধরা আছে।
এইটাই তো মনে করে যে আতাউল গনি ওসমানী সাহেব কেন ওই অনুষ্ঠানে ছিলেন না, এবং ওই অনুষ্ঠানে কেন আর্মিরা, এই ইন্ডিয়ান আর্মিরা পাকিস্তানিদের কাছেই আত্মসমর্পণ করলো, পাকিস্তানিরা কেন ইন্ডিয়ানদের আত্মসমর্পণ করলো? তাহলে ওইখানে তাদের একটা পাওয়ার অফ অ্যাটর্নি আছে যে বাংলাদেশকে যে কোনো সময় তারা নিয়ে নেবে। তা আমাদের এখন সব চিন্তাগুলি যেন দিনে দিনে এক এককভাবে আসতেছে। আজকে মাহমুদুর রহমান সাহেবকে যদি নিঃশর্তভাবে আসিফ নজরুল, ওনাকে আর স্যার বলতে ইচ্ছা হচ্ছে না, আমি নাম ভরে বলবো, কারণ কারণ বৃক্ষ তোমার পরিচয় কি বলে, আমার ফলে পরিচয়, তো আমি তো বৃক্ষতে ফলে পরিচয়, তো তিতা ফল বের হয়েছে। তা আসিফ নজরুল সাহেব কি এই ব্যাপারে এত বড় স্পর্ধার কাজ করতে গেলেন? উনি জানেন না কার উপরে হাত তুলছেন উনি? এটা তো সেই 1972-এর যে রমনা মাঠে যে আত্মসমর্পণের যে একটা চুক্তি হয়, সেই চুক্তির আরেকটা পুনরাবৃত্তি দেখতেছি আসিফ নজরুলের কীর্তিকলাপে। কারণ এটা তো আসিফ নজরুল তো ওই চুক্তি সম্পন্ন ব্যক্তির একজন। আপনারা আসিফ নজরুলকে কালপ্রিট হিসাবে এটা প্রকাশ করেন, না হলে এই লোকের এই 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 লোকের এই বঙ্গবন্ধুর ছবি তুলে তার পিছনে আওয়ামী লীগকে আনা, এটা সেটা করা, নানা রকম ব্যাপারে সে 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 ধরা পড়ছে, রঙ্গিলা জালে সে ধরা পড়ছে। কারণ আমি গত তিনটা ভিডিওতে আগে বলেছিলাম যে ইলেকশনের আগে কিছু কিছু আর্মি অফিসার ইন্ডিয়াতে রাজকীয় অভ্যর্থনা পেয়েছে। আমার মনে হয় আসিফ নজরুল তলে তলে এমন রাজকীয় অভ্যর্থনা পেয়েছে যার জন্য তার এই সমস্ত কাজ করতে বাধ্য। খবরদার, বহুত হয়েছে। পুলিশকে নিশ্চিহ্ন করা হয়েছে, বিডিআরকে নিশ্চিহ্ন করা হয়েছে, এখন আর্মিদেরকে নিশ্চিহ্ন করার জন্য পরিকল্পনা চলছে। এই আর্মিরা যদি আবার মাঠে নেমে এসে আর্মিরা বলেছিল যে আমি যদি এই সমস্ত হস্তক্ষেপ না করি লক্ষ লোক মারা যাবে। এর মানে হচ্ছে যে লক্ষ লোক মারার তাদের প্রোগ্রাম আছে। এখন তো মনে হয় দ্বিতীয় প্রথম ধাপ শেষ হয়েছে, দ্বিতীয় ধাপ আসিফ নজরুল লোকদের মতো লোক ধরা পড়ছে। এখন তৃতীয় ধাপ হচ্ছে আর্মিরা মাঠে নামবে। আর এই আর্মিরা মাঠে নামলে আমাদের এই 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 বিজ্ঞ ছাত্রদেরকে তারা তো শেষ করে ফেলবে। এলিট মানুষদের বিশ্বাস করতে নাই। এলিটরা হচ্ছে হারে হারামজাদা। এরা দিনে দিনে ভেলকে দেয়। কিন্তু আমাদের রিক্সাওয়ালাদের মান সম্মান আছে, তারা আজকে যেটা বলে কালকে সেটা পাল্টাতে চায় না। গ্রামের কৃষকরা যারা আছে তারা যেটা সারা জীবন এক সত্যের মধ্যে রয়েছে, কিন্তু এই হারামজাদা এলিটরা, এদেরকে বিশ্বাস করা যায় না। এরা ঢাকা শহরে, চিটাগং শহরে থাকে, শহরের সমস্ত মজা লুটে, গরিবের মানুষের অর্থ খেয়ে তারা বিশাল অট্টালিকাতে হয়। এখন তো এলিটের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। এরা যে সমস্ত ইউনিভার্সিটির ছাত্ররা, ইউনিভার্সিটির প্রফেসররা সব শেষ। এখন বাঙালি যদি বাঙালি হিসাবে না দাঁড়াতে পারে, বাঙালি যদি বাংলাদেশির পরিচয় না দিতে পারে, তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। তাই বলি যে আমাদের ভিতরে এত ক্লেশ, এত দুর্গন্ধ, কেন আমরা ইন্ডিয়া হয়ে যাই না? ইন্ডিয়া হয়ে গেলেও তাও তো একটা রক্ষা হয় ভাই। আমরা 200 কোটি লোকে আরও, আমরা মুসলমান আরও ওদের 20 কোটির সাথে আরও 20 কোটি জড়িত হইতে পারি। 40 কোটি মুসলমান নিয়ে একটা বিশাল শক্তিশালী দেশ হয়ে যাবে। আর নাহলে এই সমস্ত লোকের শয়তানিতে এই সমস্ত লোকের শয়তানি সহ্যের বাইরে। ভীষণভাবে আমরা ক্ষুব্ধ যে ভদ্রলোক এতটা আত্মত্যাগ করেছে, সেই ভদ্রলোকের জানার পরেও আইন ব্যাপারে তোমরা আইন দেখাও। তোমাদের আইন দ্বারা তোমাদেরকেই ভরে দিব। তোমাদেরকে এখন বাঙালিরা এখন একটা সংগ্রামের মধ্যে অলরেডি নেমে গেছে এবং সবাই সজাগ। সুতরাং আমরা যদি এখন দুর্বল হয়ে যাই, আমাদের আওয়ামী লীগ পিটাবে, আমাদের ভারত পিটাবে, আমাদের আর্মিরা পিটাবে, পুলিশ আমাদের পিটাবে, বিডিআর আমাদের পিটাবে।
আমাদের তো কোথাও জায়গা নাই রাস্তা ছাড়া। এখন আমরা একটা একটা করে কাঁটা তুলতে হবে। প্রথমে আসিফ নজরুলের কাঁটাটা আগে তুলতে হবে, তারপরে ওই উপদেষ্টা পরিষদে যে বুড়ো লোকগুলি আছে এগুলির খেদাইতে হইব। এইগুলি হারে হারামজাদা, এগুলি শয়তানের। ও এক ভদ্রলোক বলেছিলেন সচিবদের মতো শয়তান, শয়তানরাও সচিবদের কাছে পড়াশোনা শিখতে আসে। আমাদের বাংলাদেশের সচিবদের কাছে আজরা যত শয়তানগুলি আছে সব পড়াশোনা করতে আসে, এরা ডিগ্রি নেয় এদের কাছ থেকে এসে, তারপরে তারা সারা দুনিয়া শয়তানি চালায়। সাবধান, আমরা সাবধান করছি আসিফ নজরুলকে আগে ধরেন, প্রথম তাকে ধরেন, তার ভিতরে কি দুর্বলতাটা আছে সেটা আমাদের জানতে হবে, অথবা সবার কাছে ক্ষমা চাক, নাকে খত দেখ যে আমার ভুল হয়ে গেছে, আমি আর এই দায়িত্বে যাব না। এর আগে সে বঙ্গবন্ধু আওয়ামী লীগের কথা বলে একবার মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে চলে গেছে। এখন তাকে দেশ থেকে ছাড়া করতে হবে। ধন্যবাদ।